নতুনকে আহ্বান করতে সবার ভালো লাগে। আমার তো ব্যক্তিগতভাবে নতুনকে আহ্বান করতে সব সময় ভালো লাগে। যারা নতুন তারাই তো আগামীর পৃথিবী, এটাই আমি মনে করি। আজকে আমরা টুডে স্টোরি আনকাটে কথা বলবো অভিনেত্রী মধুরিমা মুখার্জির সঙ্গে। মধুরিমা, কেমন আছো? ভীষণ ভালো আছি। এখানে আজকে এসেছি, এটাতে তো আরো বেশি ভালো লাগছে। এই যে প্রথম সিরিয়াল, এবং প্রথম সিরিয়ালটাই মেঘা সিরিয়াল, যেটা স্টার জলসার সবচেয়ে জনপ্রিয়, তো এই সিরিয়ালের যাত্রাটা কেমন করে শুরু হলো এবং তোমার এই জার্নিটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। সবার প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইচ্ছে থাকলে বোধহয় উপায় হয়। যদি আমরা কোনো জিনিস মন থেকে চাই, আজ না হোক কাল, একদিনে তো কোনো কিছু হয় না, কিন্তু একদিন হয়, এটা আমি বিশ্বাস করি। আর যদি সেটা না হতো তাহলে হয়তো একটা ছোট্ট মডেলিং থেকে শুরু করা মধুরিমা আজকে অনুরাগের ছোঁয়া অব্দি পৌঁছতে পারতো না। এই অনুরাগের ছোঁয়ার দরবারে প্রবেশ করেছে, সেই দরবারের ঠিক প্রবেশের আগে ওকেও কিন্তু একটা হার্ডল ক্লিয়ার করতে হয়েছে, যেটা হচ্ছে অডিশন। এই যে অডিশনটা এবং এই অডিশনের আগে যে পটচিত্রটা তৈরি হয়েছিল, সেটা যদি আমাদের দর্শকদের বলো যে হার্ডেলসটা কিন্তু এত সহজ নয়। একদমই নয়, হার্ডেলস তো সহজ নয়। তার কারণ চরিত্রের জায়গা একটা, সেটার জন্য লড়ছে কম করে হাজার লক্ষ মানুষ, এবং আমি কাউকে বলতে পারি না যে তারা গুণী নন। তো যখন আমি ইউটিউবের থেকে বা ফেসবুক থেকে বেরিয়ে মনে করলাম যে এবার টেলিভিশনে কিছু করতে চাই, ছোট থেকে তো স্বপ্ন সবার থাকে যে টিভির পর্দায় নিজেকে দেখবো, এবার সেই স্বপ্নটা যে কতটা কঠিন সেটা হয়তো যত রাস্তা এগোতে হয় তত বোঝা যায়। তার কারণ অভিনয়ে যে লোকে ভাবে যে একটা স্ক্রিপ্ট দিয়ে দিলাম হয়ে গেল, কিন্তু ভীষণ কঠিন একটা জিনিস। আমার তো মনে হয় সব থেকে কঠিন একটা জিনিসের মধ্যে একটা। এবং তারপরে অডিশন দেওয়া, অডিশনের স্ক্রিপ্ট কিরম হয় আমরা যারা অডিশন দিয়েছি তারা জানি। একটা যে কোনো স্ক্রিপ্ট আমাদের হাতে দিয়ে দেওয়া হয় এবং খুব কম সময়ের মধ্যে সেটাকে প্রপারলি স্ক্যান করতে হয়, সেটাকে স্ক্যান করে আমাদের অভিনয় করে দেখাতে হয়। তো সেটা আমার ক্ষেত্রেও সেটা আমাকে করতে হয়। তো ভগবানের ইচ্ছায় আমি সিলেক্ট হই এবং তারপরেই অভিনয় যাত্রাটা শুরু হয়। খুব কঠিন বলবো নয়, কিন্তু ওই যে প্র্যাকটিসটা করতে হয়েছে, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে হয়েছে। তার কারণ ওই 10 মিনিটের একটা ছোট্ট স্ক্রিপ্ট, ওইটা মানুষের জীবন পাল্টে ফেলতে পারে আমার মনে হয়। এই যে ওয়ার্ল্ডের যে প্রবেশের যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে অনেক চড়াই উতরাই আছে। বহু মানুষের ইনডিসেন্ট কিছু প্রপোজালও থাকে, যেগুলো একজন মহিলা বা একজন নারীকে মাঝে মাঝে বিব্রত করে। তোমার জীবনের চলার পথে এরকম কি কিছু কোনোদিন ফেস করতে হয়েছে যেটা তোমাকে ভীষণভাবে বিব্রত করেছে, কিন্তু তুমি কাটিয়ে উঠেছো? চলার পথে খারাপ ভালো মিশিয়ে হয়। আর আমি মনে করি যে প্রত্যেকটা প্রফেশনের গুড সাইড ব্যাড সাইড আছে। যেহেতু এটা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, এইটা বেশি চর্চায় থাকে আমার মনে হয়। অনেক মানুষ দূর থেকে অনেক কিছু বলে দেয়, কিন্তু আমি এই প্রফেশনে এসে দেখেছি হয়তো খারাপ মানুষ থাকতে পারে, তাদের সাথে আমার পরিচয় হয়নি, আমি চাই না হোক, কিন্তু প্রচুর ভালো মানুষ আছে। অনুরাগের ছোঁয়া যে সিরিয়ালটি মানুষের মনের মধ্যে দাগ কেটে ফেলেছো, এবং এই অল্প সময়ের মধ্যে তুমি যখন এই সিরিয়ালের মধ্যে প্রবেশ করেছো, এখানে অর্জুন চক্রবর্তীর মতন নামী অভিনেতার বোন হিসেবে তোমার আত্মপ্রকাশ ঘটেছে। তো অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে তোমার কেমন লাগলো? প্রথমত বলবো স্বপ্নের মতন ছিল জিনিসটা। যে মানুষটার অভিনয় দেখেছি সিনেমা হলে গিয়ে, সেই মানুষটার পাশে দাঁড়িয়ে তারই বোনের চরিত্র করা আমার কাছে স্বপ্নের মতন। হয়তো ভগবানের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না। আমার মতন বহু মানুষ কঠোর পরিশ্রম করছে, কিন্তু আমি এই সুযোগটি পেয়েছি বলে আমি নিজেকে লাকি মনে করি। আমার শেষ প্রশ্ন মধুরিমা তোমার কাছে, এই জুনিয়র আর্টিস্ট যারা যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসছে, তারা নাকি সৌজন্যবোধ হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে সেই সৌজন্যবোধ নেই, বড়দের কথা সেরকমভাবে শোনে না, আর বড়দের যা বলছে বলুক, আমরা আমাদের মতন চলি। এই বিষয়টা আমিও শুনেছি, বিশেষ কিছু ইন্টারভিউ এর মাধ্যমে শুনেছি। আমি জানি না এরা কারা। আমার মনে হয় যারা বাড়িতে মা বাবাকে সম্মান করে তারা এসে সিনিয়রদেরকেও সম্মান করবে। আমি প্রচন্ড স্ট্রাগল করার পরে এই জায়গাটা পেয়েছি। আমার উচিত সবাইকে সম্মান করা। আর যারা এখানে এসে রয়েছেন, যারা তাপিয়ে বছরের পর বছরে অভিনয় করেছেন,
তারা প্রচন্ড গুণী মানুষ, আমার তাদের থেকে থেকে শিক্ষা নেওয়ার বিষয়। আর আমরা শিক্ষককে সবসময় সম্মান করি আমার মনে হয়। তো সবাই ভীষণ ইন্সপায়ারিং। আমি কি করে সম্মান না করে থাকতে পারি সেই মানুষগুলোকে যারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে? তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়বো না। একদম, বড়দের সম্মান করেই কিন্তু আমাদেরকে এগোতে হবে এবং মধুরিমার সেই পথ আরো প্রশস্ত হোক এবং ওর প্রতি আপনাদের ভালোবাসা আশীর্বাদ এরকমই থাকুক, এটা আমরা চাই। আগামীতে আবার এরকমই একটা আড্ডা সেশন হবে মধুরিমার সঙ্গে এবং এই আড্ডা চলতে থাকুক। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। টুডে স্টোরি আনকাট আজকে এখানেই ইতি টানছে, আগামীতে আবার দেখা হবে। নমস্কার।